প্রশ্নে বলা আছে ৫১ কোন সংখ্যার ৬০%। ঠিক আছে? কোন সংখ্যা সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তো আমি কিন্তু এখানে সমাধান দিয়ে রাখছি শর্টকাট। যে মনে করি আমরা সংখ্যাটিকে ধরে নেব হচ্ছে ১০০%। তো ১০০% এর মান আমরা বের করব এখানে। ঠিক আছে? তো এই যে ৫১ সংখ্যাটি আছে, এই সংখ্যাটিকে আমরা হচ্ছে এই ৬০ এর ভ্যালু ধরব। ঠিক আছে? ৬০ এর মান। মানে অর্থাৎ ৬০% এর মান হচ্ছে ৫১ ধরব। তাহলে ১০০% এর মান বের করলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যেমন এখানে বলা আছে যে ৬০% ইকুয়াল টু হচ্ছে ৫১, অতএব ১০০% ইকুয়াল টু এই যে এটাকে ক্যালকুলেশন করলে এই অংশটুকু আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে ৮৫। সো রাইট অ্যান্সার হচ্ছে ঘ নম্বর অপশন ৮৫। একদম সিম্পল ব্যাপার। এবং এইগুলো কিন্তু প্রাইমারি সহ নিবন্ধন পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে এবং এগুলো মাত্র ২ সেকেন্ডে আমরা করতে পারবো যদি এই শর্টকাট নিয়মটা আমরা ফলো করি বা প্রয়োগ করি। ওকে? এই প্রশ্ন বলছে যে ৯০ কোন সংখ্যার ৭৫%। ঠিক একই ব্যাপার। এই ৭৫% এর ভ্যালু হচ্ছে ৯০, অতএব ১০০% এর ভ্যালু বের করলে হবে ১২০। সো রাইট অ্যান্সার হচ্ছে ক নম্বর অপশন। এই প্রশ্নে বলা আছে ২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান। এই যে ২৪ আছে, এই ২৪ হচ্ছে ৩২% এর মান, অর্থাৎ ৩২% এর ভ্যালু হচ্ছে ২৪, অতএব ১০০% এর মান বের করলে পাবো আমরা হচ্ছে ৭৫। সো রাইট অ্যান্সার হচ্ছে ঘ নম্বর অপশন ৭৫। যদি আমার এই শর্টকাট নিয়মটি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই ৪ নম্বর প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন।